তুমি কি কখনো ভেবেছো এমন একটা জাতির কথা যে পাহাড় কেটে রাজপ্রাসাদ বানাতো, যারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী কেউ নেই, আমাদের শক্তি আকাশ সমান। কিন্তু যখন আকাশের আদেশ এলো তাদের প্রাসাদ মাটির নিচে চাপা পড়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের পরে আর একটা জাতি জন্ম নিল, ওমেয়াদ। ওরা ইয়েমেন আর ওমানের মধ্যে একটা এলাকায় আখাফে বাস করত। তাদের শহরের নাম ছিল ইরাম জাতুল ইমাদ, অর্থাৎ স্তম্ভযুক্ত শহর, যেটা আকাশের সাথে কথা বলতো। তাদের দেহ পাহাড়ের মতো শক্তিশালী, উচ্চতা মেঘ ছুঁয়ে যেত, আর তাদের অহংকার আকাশ কেটে দিত। তারা বলতো, আমরা এই জগতের অধিকারী, আর আমরা সব সময়ই থাকব। তাদের শহর এলাকা অনেক দূর দূর পর্যন্ত ছড়িয়েছিল। তাদের ঘোড়ার পায়ের তালে মাটি গুঞ্জরিত হতো। রাতে তাদের চিরাগের আলো দূরে দূরে ঝলমল করত, যেন তাদের শহর মাটির উপর কোনো মুকুট। আর তারা নিজেরা সভা বৈঠকে বারবার একটাই কথা বলতো, আমাদের মতো মানুষ আর কখনো জন্মাবে না। তাদের শিশুরাও ছোটবেলায় পাথর তুলে নিজেদের শক্তি দেখাতো, আর বড়রা গর্ব করে বলতো, আমাদের ছেলেও পাহাড়গুলোকে নত করাবে। আজকের মানুষের আরেকটা অদ্ভুত বিশ্বাস ছিল। তারা ভাবত বাতাস তাদের দাস। তাদের যুবকরা কখনো উপত্যকার মাঝে দাঁড়িয়ে দুই পক্ষের হাত ছড়িয়ে নিজের সঙ্গে বলল, দেখো তো, বাতাস আমাদের শরীরের পক্ষেই দিচ্ছে। বুড়োরা গর্ব করে তাদের জমায়েতের সভায় বলতো, আমাদের ঠাকুর দাদারা বাতাসের দিক ঠিক করত, আর আমাদের কে থামাবে? তারা যখন দূর থেকে ঝড় আসতে দেখত, হাসতে হাসতে বলতো, বাতাস আমাদের সঙ্গেই আছে, এটা আমাদের ওপর নয়, আমাদের শত্রুদের ওপর পড়বে। কিন্তু তারা কি জানতো আসতে থাকা বাতাস তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে? আজকের মানুষ শুধু লম্বা ছিল না, তাদের শরীরের গঠন সাধারণ মানুষের চেয়ে অনেক বড় ছিল। নদীর ধারে তাদের পায়ের ছাপ আজও পাহাড়ের মাঝে পাওয়া যায়, যাদের দেখে সবাই অবাক হয়ে যেত। তাদের বাড়ির দরজা এত বড় হতো যে এক ঘোড়া আর সবার দুজনেই সরাসরি ভিতরে ঢুকতে পারত। আর তাদের বাসন পাথরের তৈরি, এত বড় যে একটি বাসনে পুরো পরিবারের জন্য খাবার রান্না করা যেত। সময় কেটে গেল, অহংকার বেড়ে গেল। সময় গেল আর তাদের গর্ব বাড়তে লাগলো। তারপর আল্লাহ নিজের নবী পাঠালেন, হযরত হুদ আল সালাম, যিনি বললেন, হে আমার জাতি, শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। তখন তারা বলল, তুমি কি চাও আমরা আমাদের পিতৃপুরুষদের ধর্ম ছেড়ে দিই? আমরা শক্তিশালী, কেউ আমাদের ছাড়তে পারে না। হুদ আলাইহিস সালাম আবার বললেন, আমি তোমাদের সেই আযাব দেখে ডরাচ্ছি যা তোমরা কল্পনাও করতে পারবে না। কিন্তু যাদের মনে অহংকার ঢুকে যায় তাদের কাছে উপদেশ পাথরের মতো, যা ঠেকে ভেঙে পড়ে। হযরত হুদ আল সালাম প্রতিদিন তাদের বাজার, তাদের প্রাসাদ, তাদের দরজার কাছে গিয়ে শেষ দাওয়াত দিতেন। কখনো তাদের সর্দার হাসতে হাসতে বলতো, তোর কথায় যদি সত্যি কিছু থাকতো তাহলে আমাদের প্রাসাদগুলো পুরনো হয়ে পড়তো। কখনো কোনো শিশু তাদের কণ্ঠের মজা করত, আর কিছু মানুষ তাদের দেখে রাস্তা বদলে নিত, যেন আল্লাহর ভয় তাদের চোখে ভরে না যায়। একদিন হুদ আলাইহিস সালাম তাদের জমায়েতে গেলেন, যেখানে তাদের সর্দাররা সোনার সিংহাসনে বসেছিল। হুদ আলী সালাম বললেন, আল্লাহর সৃষ্টি করা প্রকৃতির নিয়ম দেখো, তোমাদের কোনো শক্তি নেই। কিন্তু তাদের নেতা হেসে উঠল, এসব ছোটখাটো কথা বন্ধ করো, যদি শাস্তি আসে আমরা আমাদের শক্তিতে তাকে থামিয়ে দেব। শাস্তির কিছুদিন আগে আদকের উপত্যকায় একটা অদ্ভুত দৃশ্য ঘটল। রাতেই আকাশে একটা গভীর রক্তের শব্দ শোনা গেল। না মেঘ গর্জে, না বিদ্যুৎ ঝলবলালো, কিন্তু উপত্যকায় এমন লাগলো যেন কেউ দূর থেকে ডেকে যাচ্ছে। আদকের লোকেরা এই আওয়াজ শুনে বলল, এটা পাহাড়ের আওয়াজ। হযরত হুদ আলী সালাম বললেন, এটা রহমতের ডাক নয়, এটা আযাবের ডাক। দ্বিতীয় রাতে মাটি একটু কেঁপে উঠল, কিন্তু এত কম যে শুধু পশু পাখিরাই অস্থির হলো। দেখো, মানুষ হাসতে লাগলো। মাটিও আমাদের শক্তিকে ভয় পায়।
তারা জানতো না এটা মাটির শেষ প্রতিবাদ ছিল। তারপর এলো আল্লাহর সিদ্ধান্ত। প্রথমেই তাদের উপর কারাবাস পড়ল। 3 বছর এক ফোঁটা বৃষ্টি পর্যন্ত পড়ল না। নদীগুলো শুকিয়ে গেল, বাঘ মারা গেল, মাটি পাথর হয়ে গেল। মানুষ আকাশের দিকে তাকিয়ে রইল, কখন বৃষ্টি হবে, কিন্তু আকাশ থেকে উত্তর এলো নীরবতা। প্রথম বছর তারা বলল, এটা তো ছোটখাটো একটা সমস্যা, আমরা তো শক্তিশালী। দ্বিতীয় বছরে তৃষ্ণা তাদের জিহ্বা শুকিয়ে দিল। খালি মাটির মটকগুলো দেওয়ালে ধাক্কা খেত। প্রাণীরা তৃষ্ণার্ত হয়ে পড়তে লাগলো। তৃতীয় বছরে আদের জমি থেকে সেই হাসি, সেই গর্ব, সেই আওয়াজ যেটা কখনো আকাশ ছোঁয়ার দাবি করত, মুছে গেল। আর যখন মানুষরা নিজের আল সালামের কাছে গেল, তখন ওরা তাদের দেখে কাঁদল না, শুধু বলল, এখন আজাবের সময় কাছাকাছি। তারপর একদিন 3টে মেঘ দেখা গেল, একটা লাল, একটা সাদা আর একটা কালো। আকাশ থেকে ফেরেশতা ডেকল, ওই আদ জাতি, এই 3 মেঘের মধ্যে একটা বেছে নাও। নেতাগণ হাসতে হাসতে বলল, কালো মেঘই বেছে নেব, এতে পানি আছে, বরকত আছে। কিন্তু ওদের কি জানা ছিল সেই মেঘে বরকত নয়, বরং অভিশাপ লুকিয়েছিল। আকাশ কালো হয়ে গেল, বাতাস ঠান্ডা পড়ল, মানুষজন নাচতে লাগলো, চিৎকার করতে লাগলো। দেখো, বৃষ্টি হয়ে এসেছে। কিন্তু ওটা পানি ছিল না, একটা ভয়ঙ্কর ঝড় ছিল। প্রথম ঝোড়ো বাতাস এলো, ধুলো আর পাথর উড়ে গেল। ঝড়ের প্রতিটা ধাক্কায় ওরা মনে করত বাতাস ওদের নাম মুছে দিচ্ছে। দ্বিতীয় ঝোড়ো এলো, গাছ পড়ে গেল, প্রাণীরা উড়ে গেল। ওদের সব মূর্তি, গর্ব, বাগান, শহর সব বাতাসে ছড়িয়ে পড়ল। রাতের বেলা মানুষরা ওদের বাচ্চাদের কোলে চেপে ধরত, কিন্তু ঝড়ের গর্জন তাদের চিৎকারের চেয়ে বেশি তীব্র হতো। তৃতীয় ঝড়ো, মানুষ বাতাসে উড়ে গেল। তাদের দাসীরা, যারা একসময় স্তম্ভের উপর দাঁড়িয়ে আকাশের সাথে কথা বলতো, এখন বালির নিচে গলে গেল। 7 রাত 8 দিন ধরে সেই তুফান চলতেই থাকলো। আকাশ গর্জন করছিল, জমি কেঁপে উঠছিল। তাদের প্রাসাদ, তাদের গর্ব সব মাটিতে মিশে গেল। আল্লাহ বললেন, আদ সম্প্রদায় ধ্বংস করা হলো কঠোর গর্জনকারী ঝোড়ো হাওয়ায়, যা 7 রাত 8 দিন ধরে তাদের উপর অবিরাম বয়ে চলেছিল। আর যখন বাতাস থেমে গেল, তখন শুধু নীরবতা ছিল, শুধু বালুর সমুদ্র আর পড়ে থাকা খেজুর গাছের খোসা মতো ফাঁকা ডালপালা। কিন্তু যারা হজরত হুদ আলী সালামের সঙ্গে ঈমান এনেছিল, আল্লাহ তাদের বাঁচিয়ে রেখেছেন। তাদের পাহাড়ের একটি গুহায় আশ্রয় দেওয়া হয়েছে। আর হজরত হুদ আলী সালাম বললেন, হে আমার রব, তুমি সবচেয়ে দয়ালু, আমাদের রক্ষা করো। রাস্তাগুলো বজায় রেখো যা তোমাকে তোমার দিকে নিয়ে যায়। আল সালাম যখন উপত্যকার উপরে দাঁড়িয়ে ধ্বংসপ্রাপ্ত শহরটা দেখছিলেন, তখন তার চোখে জল নিয়ে এলো। এরা সেই লোকেরা ছিল যারা আগে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কেউ নেই, আমাদের শক্তি আকাশ সমান। আর এখন তাদের জীবন্ত নিদর্শনও বাতাসে ছড়িয়ে গেছে। হুদ আলী সালাম বললেন, গর্বের পরিণতি সব সময় ধ্বংস, আর আল্লাহর আজ্ঞা বিরোধ হলো বিনাশ। আজও একাপতের বালুর নিচে তাদের শহর ইরাম চাপা পড়ে আছে, এক সাক্ষ্য হিসাবে, যা বলে শক্তি আর গৌরব থেকে নয়, শুধু আল্লাহর আনুগত্যেই সম্মান পাওয়া যায়। যদি তুমি এই কোরআনিক গল্পটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক দাও, কমেন্টে লেখো তোমরা পরের এপিসোডে কোন জাতির গল্প দেখতে চাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা শুধু একটা গল্প না, এটা একটা বাস্তবতা যেটা সবসময় মনে করিয়ে দেয় যে যখন মানুষ অহংকারী হয়ে ওঠে আর অত্যাচার আর অন্যায় চালায়, তখন আল্লাহ তাকে মুছে ফেলে দেয়।